নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 11ই মার্চ অর্থাৎ সোমবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা বললেন চলুন আমরা তা শুনিনি এবং আপনাদেরকেও শোনাই। করুক, আমাদের কি আছে, করুক, কিন্তু ইডি কতটা যাবে আমাদের তা নিয়ে অবিশ্বাস আছে। সিবিআই কতটা করবে তা নিয়ে অবশ্যই অবিশ্বাস আছে। কারণ রাজভবনে যখন দিদি গেলেন, তারপর দিদি এসে বললেন অনেক গল্প হয়েছে, অনেক মন খুলে কথা হয়েছে। কি মন খুলে কথা হয়েছে সেটা যতক্ষণ না দিদি বলছেন ততক্ষণ পর্যন্ত ইডি সিবিআইয়ের উপরে আমি অন্তত ভরসা করতে রাজি নই। লোক দেখানো অনেক কিছু হবে, কাজের কাজ কি হবে আমার জানা নাই। কারণ রাজভবনে অনেক গভীর কথাবার্তা, অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, যেখানে দিদির ভবিষ্যৎ, মোদির ভবিষ্যৎ যৌথভাবে নির্ধারণ করবার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মনে রাখবেন, এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিন অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন, এটা ভুলে যাবেন না বাংলার মানুষ। তাই ইডি সিবিআইয়ের ওইসব অনেক হবে, খবর হবে, মিডিয়া হবে, অনেক আওয়াজ উঠবে, অনেক আলো জ্বলবে। কাজের কাজ কি হবে আমার পূর্ণ সন্দেহ আছে। এবার আমি তো একটু আগেই বললাম আপনাদেরকে যে বহিরাগত নিশ্চয় একটা কথা আছে, কিন্তু ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে ভোটে দাঁড়াতে পারে। মমতা ব্যানার্জি নিজে গিয়ে গোয়ায় দাঁড়াতে পারতো, কোনো অসুবিধা নেই, এখনও দাঁড়াতে পারে। মমতা ব্যানার্জি নিজেকে মেঘালয়ে দাঁড়াতে পারে, কোনো অসুবিধা নেই। আমি চাই মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে দাঁড়াতে একবার, কিংবা তার খোকাবাবুকে পাঠান, কিংবা বলুক আমার স্পন্সর্ড এই লোক, একে হারানো মানে আমি হারা, বলুক একবার। ঠিক আছে, মমতা ব্যানার্জি নিজে না আসতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি যেন বলে দেয় আমার প্রার্থীকে হারানো মানে আমাকে হারানো। এইটুকু বাংলার দিদির কাছে শুনতে চাইছি, চ্যালেঞ্জ দিচ্ছি বাংলার দিদিকে আমি। আপনার ক্ষমতা, আপনার শক্তি, আপনার টাকা, আপনার দুর্বৃত্ত, আপনার দুর্নীতি, আপনার ক্যাডার একদিকে, আর আমার শুধুমাত্র মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া আমার সঙ্গে, দেখি কার জয় হয়। আপনি বলে দিন যে বহরমপুর লোকসভা আসনে কংগ্রেস জেতা মানে আপনার পরাজয়, আপনি ঘোষণা করুন। যাই না কোথায় কে প্রার্থী দেবে, কাকে ম্যানেজ করছে আমার জানা নাই। তবে দিদি আর মোদি এখানটায় যে ভোট করছে, এখানে ভোটের মধ্যে দিদির স্পষ্ট বার্তা মোদিকে যে আমি তোমার সঙ্গে পাঙ্গা লড়বো না, আমি তোমার সঙ্গে টক্কর নেব না, আমার বিরুদ্ধে যেন কিছু না হয়, আমাকে যেন ভুল না বোঝো, এই বার্তা কিন্তু মোদিকে দিয়ে দিল বাংলার দিদি। খুব পরিষ্কারতা শুনে নিন। এটা আমি আগে বলেছিলাম, এই আশঙ্কা আমার অনেকদিন আগে ছিল, আজ আমার সে আশঙ্কা সত্য হলো। আমার রাজনৈতিক ভাবনা সঠিক হয়েছে, এটা আমার কাছে একটা আলাদা তৃপ্তি। আমি অনেকদিন থেকে জানি এটা, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিদি চটাবে না, চটাবে না, হিম্মত নাই। তাই আজকে ইন্ডিয়া জোট ভাঙলে সব থেকে যে খুশি হবে তার নাম নরেন্দ্র মোদী। তার খুশিতে ঘোষণা দিতে কখনো বাংলার দিদি আগ্রহী হবে না। তাই মোদী এলো তার নিজের কাজে, থাকলো রাজভবন, ঘটলো শাহজাহান, দিদি চলে গেলেন রাজভবন, প্রমাণ করলেন তিনি বাংলার নূরজাহান। আমি ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি এখানটায় প্রতিদিন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের স্লোগান দেন। প্রধানমন্ত্রী তখন উপস্থিত সেখানটায়। আপনি বলুন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস যে স্লোগান আপনি তুলেছেন, আপনার এই মন্ত্রিসভায় একটা মুসলমান মুখ কি আছে? আপনার যত এমপি লোকসভায়, তার মধ্যে একটা কি মুসলমান এমপির পরিচয় আছে? জনসংখ্যার 14% মানুষ, তাদের কি একজন প্রতিনিধির দরকার ছিল না? স্বাধীনতার পর ভারতবর্ষের মন্ত্রিসভায় প্রথম নরেন্দ্র মোদী, যিনি একটাও মুসলিম সম্প্রদায়ের মানুষকে রাখলেন না।
নাকভি ছিল, নাকভি মোদী সরকারের একটা সময় ছিল, তাকে তো সরিয়ে দেওয়া হলো। আজকে তাকে এখানকার সংখ্যালঘু মানুষকে আবার গুল খিলাতে, যাকে বলে গুল খিলাতে, নাকভিকে এখানটায় নিয়ে আসা হয়েছে। ক্রিকেটার কখনো রাজনীতি করবে না তা তো হতে পারে না, এটা কোনো কথা হতে পারে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকাবাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক। আমি অনেক দিন আগে, অনেক বছর আগে বলে দিয়েছি, মুর্শিদাবাদে কংগ্রেস চুরমার, দিদি বলে কংগ্রেস শেষ। মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো পঞ্চায়েত নাই, মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো মিউনিসিপ্যালিটি নাই, মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো এমএলএ নাই। সেই অবস্থায় দাঁড়িয়ে বাংলার তৃণমূলকে বলেছিলাম, হয় দিদি কিংবা খোকাবাবু তারা বহরমপুর লোকসভায় এসে আমার বিরুদ্ধে লড়াই করুক। যদি আমি হেরে যাই, আমি রাজনীতি করা ছেড়ে দেব। আপনারা আমাকে হারানোর জন্য হাজার রকমের ষড়যন্ত্র করছেন আমি জানি। প্রার্থী নির্বাচন থেকে আরম্ভ করে প্রশাসনিক পদের পরিবর্তন, আমার এমপিল্যাটের টাকা খরচা করতে না দেওয়া, সমস্ত কিছুর লক্ষ্য হচ্ছে অধীর চৌধুরীকে দুর্বল করে হারিয়ে দেওয়া। তাই যদি হয়, বাংলার সর্বশক্তিমান মহিলা, সর্বশক্তিমানই মমতা ব্যানার্জি কিংবা তার প্রিয় খোকাবাবু, আপনারা আসুন, আমি লড়তে চাই আপনাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের না হারাতে পারি আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর আপনারা যদি হারেন, আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন না। হোক চ্যালেঞ্জ, হোক করোনা বলে না, হোক চ্যালেঞ্জ, আমি বলছি এটাই আমার গর্জন। আর এই গর্জন, এই তর্জন পাশাপাশি বর্ষণে রূপান্তরিত করতে পারবো আমরা। আমি এই এলাকার মানুষের দয়া আর দুয়া আর দয়া, তাদের উপরে আমি নির্ভর করি। সব থেকে বড় শক্তি আমার এখানকার মানুষের দুয়া আর দয়া। দেখুন, ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো রাজ্যে নির্বাচনে দাঁড়াতে পারে। নির্ভর করছে যে দল তাদেরকে নির্বাচনে প্রার্থী করছে তাদের দলের বক্তব্য কী। যে কোনো ব্যক্তির যে কোনো প্রান্তে দাঁড়ানোর অধিকার আছে। তৃণমূল দলের মনে হয়েছে তাদের স্থানীয় প্রার্থীর যোগ্যতা নেই, বিশ্বাসযোগ্যতা নেই, তাই তারা নিয়ে আসছে বাইরে থেকে। অনেক কিছুই আছে, তো বললাম তো তৃণমূল দল আজকে একটু আগেই বলেছি আমি, অন্তর্দ্বন্দ্বের দীর্ণ, অন্তর্কলে ক্ষতবিক্ষত, তাই তৃণমূল দল দিশেহারা। আর প্রার্থী নির্বাচন সে দিশেহারার প্রতিফলন। বাংলার তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল দলের ক্ষমতার খাওয়া খাই, তৃণমূল দলের দিদির একটা দল, খোকাবাবুর একটা দল, এই সব কিছু মিলিয়ে গোটা তৃণমূল দল আজকে বিপর্যস্ত। তৃণমূল দলের সেই সাংগঠনিক যে শক্তি ছিল, আজ তা ভেঙে খান খান হয়ে গেছে। সারা বাংলার মানুষ একটা কথা বলছে, এই তৃণমূলকে আর নয়। এটা আমরা দেখতে পাচ্ছি, এত দুর্নীতি, এত অত্যাচার। আর যে দল শাহজাহান আর উত্তম সর্দারদের মদত করে, সেই দলকে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে সমর্থন করতে পারে না। লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের ইজ্জতের দাম নয়। তাই স্বাভাবিকভাবেই আজ মমতা ব্যানার্জি নিজের দিশেহারা। কোটি কোটি টাকা খরচ করে আজ তাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে। এত বছর ক্ষমতায় শক্তি প্রদর্শন করার দরকার কেন পড়ছে? তার মানে নিজের উপর আস্থা নেই, বিশ্বাস নেই, তাই আপনাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে।
একবারে যাকে বলে কর্পোরেট স্টাইলে বহুজাতিক সংস্থার কোনো সভা হচ্ছিল মনে হচ্ছে, বহুজাতিক সংস্থার নেতা নেত্রী মনে হচ্ছে দিদিকে আর খোকাবাবুকে। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।